অলসো এ গ্রেট অ্যাচিভমেন্ট। সো আমরা স্পোর্টসম্যানের স্পিরিটে স্পোর্টসকে নেব এবং আমরা এই খেলাটা যারা শ্রীমতী শর্মিষ্ঠা দেববর্মন মহোদয়া ওনাকে প্রত্যেক বছর জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক স্পোর্টস টুর্নামেন্ট করে থাকি। সমগ্র শিক্ষা যদিও এটা করে, সমগ্র শিক্ষা স্পোর্টস দপ্তর, স্পোর্টস বোর্ড সবাই মিলে আমরা এটাতে করে থাকি। আমাদের দেশ ভারতবর্ষ আপনারা জানেন, সবাই অবগত আছেন যে আমাদের দেশে আমরা আর্থিকভাবে অনেকটা এগিয়ে গেছি। আমরা এখন পৃথিবীর মধ্যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি। আমরা আশা করছি আগামী 3-4 বছরের মধ্যে আমরা আরও অনেক এগিয়ে যাব। কিন্তু সেই ক্ষেত্রে সেই তুলনায় যদি আমরা দেখি যে আমরা কি সত্যিকারের স্পোর্টসে যদি সুপার পাওয়ার যেটা বলে, আমরা কি স্পোর্টসে সুপার পাওয়ার হতে পেরেছি? আমরা এখনো স্পোর্টসে সুপার পাওয়ার হতে পারিনি। আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশেই স্পোর্টস যদি অলিম্পিকে দেখি আমরা অনেক ওনারা গোল্ড মেডেল পাই, আমরা একটা বা দুটো পাই, যেটা আমরা আগেও পেতাম না। রিসেন্টলি আমরা স্পোর্টসে খুব ভালো করতে শুরু করেছি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার স্পোর্টসকে এখন একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে ভাবে না, এটা ভাবে যে এটা আমাদের কারিকুলামের একটা ভাগ। সেই হিসাবে স্পোর্টস আপনাদেরকে অলরেডি আমাদের স্পোর্টস স্কুলের অপুবাবু আছেন, আপনাদেরকে বলেছেন যে আমাদের রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যদি স্পোর্টসম্যান আমাদের রাজ্য থেকে বা আমাদের দেশে যদি নাম করতে পারে, তার জন্য কী রকম অপরচুনিটি আছে। যারা এখানে স্পোর্টসম্যানরা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পারো যে আমাদের দেশে যারা এখন বড় অ্যাথলিট আছে, তোমরা নিরক্ষরতা